আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, অনেক দিন পর গ্রামে আসলাম সুন্দর সিনারি দেখার জন্য। দেখছেন কত সুন্দর সিনারি, কত সবুজ, সকল কিছুই সবুজ আর সবুজ। এই জন্য যখনই সময় পাবেন গ্রামে চলে যাবেন। তো আজকে আমরা নতুন একটা অ্যাডভান্স স্ট্রাকচার শিখবো। এটা হচ্ছে আপনার কোনো কিছু উপায় ছিল না, এটা দিয়ে আপনারা কীভাবে মেক সেন্টেন্স করবেন। আসলে আমাদের মাঝে মধ্যে এরকম কিছু স্ট্রাকচার দরকার পড়ে বা প্রয়োজন পড়ে, এগুলো আসলে না শিখলেই নয়। তো কোনো কিছু উপায় ছিল না, এটাকে বুঝতে হলে চলুন আমি আগে আপনাদের কয়েকটা বাংলিশ বলি, তাহলে বুঝতে পারবেন। মনে করেন যে গতকালকে আমার জ্বর ছিল, তো আমার এই মেডিসিনটা খেতেই হবে। তখন আমি বাধ্য ছিলাম, তো অন্য কোনো উপায় ছিল না। ঠিক আছে, তো এটাকে গুছিয়ে আমরা বলি যে গতকালকে আমার জ্বর ছিল বা এই কারণে আমার এই মেডিসিনটা খাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। ঠিক আছে, অথবা বলতে পারেন যে ওই দিন এমন একটা পরিস্থিতি ঘটছিল যে তাকে মিথ্যা কথা বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। ঠিক আছে, অথবা বলতে পারেন যে গতকালকে আমার এই এমন একটা অবস্থায় পড়ছি, তখন এই গাছে ওঠা ছাড়া আমার কোনো উপায় ছিল না। হ্যাঁ, মনে করেন সাপ আসছে বা ভয় পাইছি, গাছ উঠে আমি পড়ছি। অথবা বলতে পারেন যে এমন একটা পরিস্থিতি ছিল তখন যে আমার তার সাথে সাক্ষাৎ করা ছাড়া কোনো উপায় ছিল না। ঠিক আছে, তো এই ধরনের স্ট্রাকচারগুলো কীভাবে বানাবেন, তো চলুন আমি শিখিয়ে দিই। প্রথমে হচ্ছে আপনার যে কোনো সাবজেক্ট হবে, কী দেবেন, যে কোনো সাবজেক্ট দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার ডিড নট হ্যাভ, কী দেবেন, ডিড নট হ্যাভ। তারপর হচ্ছে এনি আদার চয়েস, কি এনি আদার চয়েস। তারপর হচ্ছে বাটের পর হচ্ছে টু, প্লাস হচ্ছে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, আর এটাকে আগে এরকমভাবে করতো মানুষ যে যে কোনো সাবজেক্ট দেওয়ার পরে হ্যাড নো, মানে হ্যাড দিত, হ্যাডের পরে হচ্ছে আপনার নো, তারপর হচ্ছে আপনার এনি আদার চয়েস, এভাবে করে দিত। তো এগুলো এখনও চলে না। এখন হচ্ছে আপনার অ্যাডভান্স যেহেতু ডিডেন্ট হ্যাভ দেয়, কী বলা হয়, ডিড নট হ্যাভ। এটা কি আপনার সুন্দর করে বানাতে পারবেন। তো চলুন তাহলে কয়েকটা স্ট্রাকচার শিখাই দিই আপনাদের সুন্দর করে বাংলিশভাবে। সেটা হচ্ছে গতকালকে আমার বাবার জ্বর ছিল, তো ওনার এই মেডিসিনটা খাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কীভাবে বলবেন, ইয়েস্টারডে মাই ফাদার হ্যাড এ ফিভার, সো দ্যাট ইজ ওয়াই মাই ফাদার ডিড নট হ্যাভ এনি আদার চয়েস বাট টু টেক অথবা হ্যাভ দিস মেডিসিন। মানে কি, এই ওষুধটা খাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না, তার আমার সাথে সাক্ষাৎ করা ছাড়া কোনো উপায় ছিল না। কীভাবে বলবেন, হি ডিড নট হ্যাভ এনি আদার চয়েস, হি ডিডেন্ট হ্যাভ এনি আদার চয়েস বাট টু মিট টু মি। আমার সাথে কি সাক্ষাৎ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। গতকালকে আমার এই গাছে ওঠা ছাড়া আমার কোনো উপায় ছিল না। ইয়েস্টারডে আই ডিডেন্ট হ্যাভ এনি আদার চয়েস, ইয়েস্টারডে আই ডিড নট হ্যাভ এনি আদার চয়েস বাট টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। ঠিক আছে, বা গতকালকে তোমাকে মিথ্যা কথা বলা ছাড়া তার কোনো উপায় ছিল না। ঠিক আছে, কীভাবে বলবেন, ইয়েস্টারডে হি ডিড নট হ্যাভ এনি আদার চয়েস বাট টু লাই টু হিম বা টু ইউ, মানে তোমাকে বা তাকে মিথ্যা কথা বলা ছাড়া কোনো উপায় ছিল না। দেখছেন, তো এইভাবে করে আসলে এমন সময় যে পরিস্থিতিতে যখন পড়ি তখন এই ধরনের স্ট্রাকচারগুলো আমরা ব্যবহার করি। এখন বলতে পারি যে আমার এই ভিডিওটা বানানো ছাড়া কোনো উপায় ছিল না। আমার ভিউয়ার্স এটা সম্পর্কে এমন একটা রিকোয়েস্ট করছে, স্যার এই ধরনের কথোপকথন বানান, তো আমার এই ভিডিওটা বানানো ছাড়া কোনো উপায় ছিল না। কীভাবে বলবো, আই ডিড নট হ্যাভ এনি আদার চয়েস বাট টু মেক দিস ভিডিও। ঠিক আছে, বা আমার এই খাবারটা খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, আই ডিডন্ট হ্যাভ এনি আদার চয়েস বাট টু টেক বা হ্যাভ, ঠিক আছে, দিস কাইন্ড অফ ফুড, মানে এই ধরনের খাবার খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো বন্ধুরা, আপনাদের জন্য আপনার একটা বানাবেন, সেটা হচ্ছে আমার অন্য কোনো উপায় ছিল না মাছ ধরা ছাড়া। ঠিক আছে, এই পুকুরে। কীভাবে বলবেন অবশ্যই এটা নিয়ে আমাকে একটু কমেন্ট করবেন। তো বন্ধু, আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, আসসালামু আলাইকুম।